যখন কোনো মেয়ে টিকটকে ভাইরাল হয় তখন ওই মেয়ের লিঙ্ক ভাইরাল হয়, বা যে মেয়ে শত চেষ্টার পরেও ভাইরাল হতে পারে না তখন সমালোচনায় আসার জন্য লিঙ্ক ভাইরাল করে। লিঙ্ক ভাইরাল করা টিকটকারদের নেশায় পরিণত হয়ে গেছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। রিদি প্রথম লিঙ্ক ভাইরাল করে কক্সবাজার গিয়ে, তারপর কয়েকদিন ফর ইউতে থাকে, যখন আবার মার্কেট ভ্যালু কমে যায় তখন আবার লিঙ্ক বানায়। এখন কিছু মানুষ বলবে ভাই লিঙ্ক রিদি ছাড়ে নাই, সাসে রিদির বয়ফ্রেন্ড। তাহলে শোনো ভাই, এরকম ভুল মানুষ একবার করে বারবার করে না। সোশ্যাল মিডিয়ায় রিদির অনেক ভিডিও ক্লিপ আছে, আসো তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাই। সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই দৌড়বি কিনা ক তুই কর দর হাঁটাইলাম বলছি। বর্তমান মানুষের মধ্য থেকে হায়ালজ্জা উঠে গেছে। এই সবই কিয়ামতের আলামত, দিন যাবে আরো অশ্লীলতা বাড়বে। এখন কিছু মানুষ লিঙ্ক ছাড়ে, আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য। তোমরা যদি তোমাদের ইজ্জত হারাতে না চাও তাহলে তোমার মেয়েকে, তোমার বোনকে চোখে চোখে রাখো। আল্লাহ হাফেজ।